গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ। আজ আমি রবিবার দিনটা কেমন করে কাটালাম, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা শুধু পাশে থেকে। তো আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বেরোয়নি, তাই সবার প্রথমে আমরা চলে গেলাম ভূতের রাজা দিলুঘর। তো এই হচ্ছে তার বাইরের লুকটা। নিচের দিকে আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। রোজ রোজ এটাতে খুবই ভিড় হয়। তারপর আমরা উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরের রুমটা। আর আমার ছেলেরই আমি যেখানেই যাই না কেন, আমার ছেলে আমার মোবাইল ছাড়া ছাড়বে না কিছুতেই। তাই ওকে মোবাইল দিয়ে বসায় রাখলাম। এদিকে একটা খালা চিপস এসে একদম হাজির, আর আমিও বসে বসে বোর হইতেছি। তাই সাথে সাথে চিপসই খাইতেছি। দেখি এখন খাবারের থালি কখন আসে। তো আমরা যেহেতু ননভেজ থালি অর্ডার করেছিলাম, তাই সেটা আসতে একটু দেরি হচ্ছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আসলো আমাদের থালি। আর আমার বড় মার সাথে দেখে শুধু ভাবছি কোথা থেকে শুরু করবে, কোনটা। তো আমি বললাম যেখান থেকেই হোক শুরু করো, পেটের খিদে আর সহ্য হচ্ছে না। তবে একটা জিনিস আমার জানা ছিল না, যে তুমি যেটা অর্ডার করবে সেটা শুধুমাত্র থালির মধ্যেই আসবে। এছাড়া তুমি ভাত বলো, চিপস বলো, জল বলো, যাই অর্ডার করবে না কেন, সবটাই কিন্তু তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। অবশেষে 2 ঘন্টা ভূতের রাজা দিলুঘরে বসে থেকে আমরা বেরোলাম। এবার আমরা যাচ্ছি একটু মার্কেটের দিকে, দেখি মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা আছে, তো কেনাকাটা করে নিই। চলো দেখতে দেখো, চলো যাওয়া যাক। চলে গেলাম বাজার কলকাতা মলে, সেখানে কিছু কেনাকাটা করলাম, জামা কাপড় কিনলাম। কিনে তারপর চলে গেলাম গ্রসারি মার্কেটে। আর গ্রসারি মার্কেটে এত বেশি ভিড় ছিল, ভিড় করতে লেগে গেল প্রায় 1 ঘন্টা। একদম মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। আর এই ছিল আমার আজকের ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।